হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা দৈনিক ইত্তেফাক থেকে একটা সম্পাদকীয় থেকে ছোট একটা কলাম নিয়ে প্র্যাকটিস করব। শুরু করা যাক। শিরোনাম হচ্ছে সম্ভাবনার নতুন দুয়ার নারী উদ্যোক্তা। বৈশ্বিক কোভিড-19 মহামারীর নেতিবাচক প্রভাব পড়েছে দেশের ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ ব্যবসায় প্রতিষ্ঠানে। The global COVID-19 epidemic has had a negative impact on small, medium, and large business in across the country. বৈশ্বিক কোভিড-19 মহামারীর নেতিবাচক প্রভাব পড়েছে দেশের ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ ব্যবসায় প্রতিষ্ঠানে। ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ ব্যবসা প্রতিষ্ঠান, স্মল, মিডিয়াম অ্যান্ড লার্জ বিজনেস। বৈশ্বিক কোভিড-19 মহামারীর দি গ্লোবাল কোভিড-19 এপিডেমিক নেতিবাচক প্রভাব পড়েছে, হ্যাজ হ্যাড এ নেগেটিভ ইম্প্যাক্ট দেশের ইন অথবা অ্যাক্রস দ্য কান্ট্রি। এই অর্থনৈতিক মন্দা কাটিয়ে উঠতে পরবর্তী কয়েক যুগ লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে। It is likely to take the next few years or eras. পরবর্তী কয়েক যুগ লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে। To overcome this economic slowdown অথবা ডাউনটার্ন, এই অর্থনৈতিক মন্দা কাটিয়ে উঠতে পরবর্তী কয়েক যুগ লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে। It is likely to take the next few ages or eras to overcome this epidemic slowdown or downturn. কর্পোরেট ব্যবসায় প্রতিষ্ঠানে থেকে শুরু করে ভয়াবহ এ মহামারী প্রভাব ফেলেছে ব্যক্তি পর্যায়েও। দি ভেরি টেরিবল এপিডেমিক, এই ভয়াবহ মহামারী, হ্যাজ অলসো অ্যাফেক্টেড, প্রভাব ফেলেছে, ফ্রম কর্পোরেট বিজনেস টু ইন্ডিভিজুয়াল, কর্পোরেট ব্যবসা প্রতিষ্ঠান থেকে ব্যক্তি পর্যায়েও। কর্পোরেট ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে ভয়াবহ এই মহামারী প্রভাব ফেলেছে ব্যক্তি পর্যায়েও। দ্য ভেরি টেরিবল এপিডেমিক হ্যাজ অলসো অ্যাফেক্টেড ফ্রম কর্পোরেট বিজনেস টু ইন্ডিভিজুয়াল। তবে করোনাকালীন সময়ে আমাদের দেশে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে ই কমার্সে। বাট ডিউরিং দিস করোনা পিরিয়ড, there has been a significant change, উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে ইন ই কমার্স ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে ই কমার্সে। তাহলে তবে করোনাকালীন সময়ে আমাদের দেশে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে ই কমার্সে। বাট ডিউরিং দ্য করোনা পিরিয়ড দেয়ার হ্যাজ বিন এ সিগনিফিক্যান্ট চেঞ্জ ইন ই কমার্স ইন আওয়ার কান্ট্রি। লকডাউন ও নিজেদের নিরাপত্তা রক্ষার্থে দেশের অনেক মানুষ বর্তমানে অনলাইন ভিত্তিক কেনাকাটা করেন, যার প্রচলন করোনার আগে এতটা ছিল না। মেনি পিপল ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশের অনেক মানুষ কারেন্টলি, এখন, মেক অনলাইন পারচেসেস, মানে অনলাইনে কেনাকাটা করেন, টু প্রোটেক্ট দেমসেলফ, নিজেদেরকে রক্ষা করতে, অ্যান্ড লকডাউন, হুইচ ওয়াজ নট সো প্রিভেলেন্ট বিফোর দ্য করোনা, এটা আগে এতটা ছিল না। নট সো প্রিভেলেন্ট বিফোর দ্য করোনা, মানে করোনার আগে এতটা ছিল না। মানে লকডাউন ও নিজেদের নিরাপত্তা রক্ষার্থে দেশের অনেক মানুষ বর্তমানে অনলাইন ভিত্তিক কেনাকাটা করেন, যার প্রচলন করোনার আগে এতটা ছিল না। মেনি পিপল ইন দ্য কান্ট্রি কারেন্টলি মেক অনলাইন পারচেসেস টু প্রোটেক্ট দেমসেলফ অ্যান্ড লকডাউন হুইচ ওয়াজ নট প্রিভেলেন্ট বিফোর দ্য করোনা। এই পরিপ্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমকে কাজে লাগিয়ে সাফল্যের সঙ্গে বেরিয়ে এসেছে হাজার হাজার নারী উদ্যোক্তা। ইন দিস কনটেক্সট, মানে এই পরিপ্রেক্ষিতে, থাউজেন্ডস অফ ওম্যান, হাজার হাজার নারী, থাউজেন্ডস অফ ওম্যান এন্টারপ্রেনার, হাজার হাজার নারী উদ্যোক্তা, হ্যাভ সাকসেসফুলি কাম আউট
ইউজিং সোশ্যাল মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যমকে কাজে লাগিয়ে ইউজিং সোশ্যাল মিডিয়া সাফল্যের সঙ্গে হ্যাভ সাকসেসফুলি কাম আউট, বেরিয়ে এসেছে কাম আউট। তাহলে এই পরিপ্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমকে কাজে লাগিয়ে সাফল্যের সঙ্গে বেরিয়ে এসেছে হাজার হাজার নারী উদ্যোক্তা। ইন দিস কনটেক্সট থাউজেন্ডস অফ ওম্যান এন্টারপ্রেনার হ্যাভ সাকসেসফুলি কাম আউট ইউজিং সোশ্যাল মিডিয়া। অনলাইনে এখন বস্ত্র, গয়না, সাংসারিক পণ্য, শিশুখাদ্য, প্রসাধন সামগ্রী থেকে শুরু করে শিক্ষণীয় বিষয়গুলোও যুক্ত হয়েছে। অনলাইন নাও, অনলাইনে এখন, ইনক্লুডস যুক্ত হয়েছে, এভরিথিং, রেঞ্জিং ফ্রম, মানে এভরিথিং রেঞ্জিং ফ্রম ক্লথিং, জুয়েলারি, ওয়ার্ল্ডলি, ফ্যামিলি প্রোডাক্টস, বেবি ফুড, কসমেটিক্স টু টিচিং। মানে সহজ কথায় গয়না, বস্ত্র, গয়না, সাংসারিক পণ্য, শিশুখাদ্য, প্রসাধন সামগ্রী থেকে শুরু করে, যে রেঞ্জিং ফ্রম সামগ্রী থেকে শুরু করে শিক্ষণীয় বিষয়গুলোও যুক্ত হয়েছে। দরিদ্রতা, পারিবারিক জটিলতা, নিজেদের স্বাবলম্বী করে তোলা ইত্যাদি বিভিন্ন কারণে দেশে নারীরা সংকীর্ণতার শেকল খুলে নিজেদের সমাজে উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ডিউ টু ভ্যারিয়াস রিজন লাইক পভার্টি, ফ্যামিলি কমপ্লিকেশন, সেলফ রিলিয়েন্স ইটিসি। তাহলে দরিদ্রতা, পভার্টি, পারিবারিক জটিলতা, ফ্যামিলি কমপ্লিকেশন, নিজেদের স্বাবলম্বী করে তোলা, সেলফ রিলিয়েন্স ইটিসি। ওম্যান ইন দ্য কান্ট্রি আর এস্টাবলিশিং দেমসেলফ অ্যাজ এন্টারপ্রিনার, মানে নিজেদের সমাজে উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। এস্টাবলিশিং দেমসেলফ, নিজেদের প্রতিষ্ঠা করেছেন, অ্যাজ এন্টারপ্রিনার, উদ্যোক্তা হিসাবে, ইন দেয়ার সোসাইটি, সমাজে, বাই ওপেনিং শেকলেস অর অফ ন্যারোনেস, বাই ওপেনিং শেকলেস অফ ন্যারোনেস, মানে সংকীর্ণতার শেকল খুলে, ওপেনিং শেকলেস অফ ন্যারোনেস, সংকীর্ণতার শেকল খুলে। তাহলে দরিদ্রতা, পারিবারিক জটিলতা, নিজেদের স্বাবলম্বী করে তোলা ইত্যাদি বিভিন্ন কারণে দেশের নারীরা সংকীর্ণতার শেকল খুলে নিজেদের সমাজে উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ডিউ টু ভ্যারিয়াস রিজনস লাইক পভার্টি, ফ্যামিলি কমপ্লিকেশন, সেলফ রিলায়েন্স ইটিসি, ওম্যান ইন the country are establishing themselves as entrepreneur in their society by opening shackles of narrowness। বিশেষ করে শিক্ষার্থীরা লকডাউনে অবসরকে কাজে লাগিয়ে এরকম কাজের সঙ্গে যুক্ত হচ্ছেন। ইন পার্টিকুলার অথবা স্পেশালি, বিশেষ করে স্টুডেন্টস আর এঙ্গেজ ইন such task by using leisure in lockdown। স্টুডেন্ট আর এঙ্গেজ ইন সাচ টাস্ক, মানে শিক্ষার্থীরা এরকম কাজের সঙ্গে যুক্ত হচ্ছেন বাই ইউজিং লেজার, অবসরকে কাজে লাগিয়ে, ইন লকডাউনে। এমনকি অনেক প্রতিবন্ধী নারী ও শিশু বাড়িতে বসে তাদের বৃদ্ধিবৃত্তিকে কাজে লাগিয়ে উদ্যোক্তা হয়ে সফলতা অর্জন করেছে। ইভেন, এমনকি মেনি ডিসেবলড ওম্যান, অনেক প্রতিবন্ধী নারী, অ্যান্ড চিলড্রেন ও শিশু, আর অ্যাচিভিং অর্জন করেছে, সাকসেস সফলতা, বাই ইউজিং কাজে লাগিয়ে, দেয়ার ইন্টেলিজেন্স অ্যাট হোম বুদ্ধিবৃত্তিকে, তাদের বাড়িতে বসে তাদের বুদ্ধিবৃত্তিকে কাজে লাগিয়ে, টু বিকাম এন্টারপ্রেনার উদ্যোক্তা হতে। তাহলে এমনকি অনেক প্রতিবন্ধী নারী ও শিশু বাড়িতে বসে তাদের বুদ্ধিবৃত্তিকে কাজে লাগিয়ে উদ্যোক্তা হয়ে সফলতা অর্জন করেছে। ইভেন মেনি ডিসেবলড ওম্যান অ্যান্ড চিলড্রেন আর অ্যাচিভিং সাকসেস বাই ইউজিং দেয়ার ইন্টেলিজেন্স অ্যাট হোম টু বিকাম এন্টারপ্রেনিয়র। ভেঞ্চার ক্যাপিটাল রিসার্চ ডাটাবেস পিসবুক থেকে প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যানের মতে বাংলাদেশে মোট উদ্যোক্তার শতকরা প্রায় 60% নারী, এবং নারী উদ্যোক্তা তৈরির ক্ষেত্রে বিশ্বের অন্যান্য অনেক দেশের তুলনায় এগিয়ে আছে বাংলাদেশ। তাহলে অ্যাকর্ডিং টু দ্য লেটেস্ট স্ট্যাটিস্টিক্স, অথবা এখানে ফিগার ব্যবহার করতে পারি আমরা, স্ট্যাটিস্টিক্স অথবা ফিগার, পাবলিশড ফ্রম দ্য
ভেঞ্চার ক্যাপিটাল রিসার্চ ডাটাবেস পিচবুক, বাংলাদেশ ইজ এহেড অফ মেনি আদার কান্ট্রিজ, মানে বাংলাদেশ অন্যান্য অনেক দেশের তুলনায় এগিয়ে আছে। বাংলাদেশ ইজ এহেড অফ মানে এগিয়ে থাকা, এহেড অফ মানে এগিয়ে থাকা, মেনি আদার কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড, বিশ্বের অন্যান্য অনেক কান্ট্রি থেকে বা অনেক দেশ থেকে এগিয়ে আছে। ইন ক্রিয়েটিং ওম্যান এন্টারপ্রেনার্স অ্যান্ড nearly 60% of the total entrepreneurs in Bangladesh are women. Nearly মানে প্রায় 60%, nearly 60% মানে প্রায় 60%, শতকরা 60 জন, 60 ভাগ অফ দ্য টোটাল এন্টারপ্রেনার, মানে নারী উদ্যোক্তাদের মধ্যে, সকল উদ্যোক্তাদের মধ্যে 60% হচ্ছে নারী উদ্যোক্তা বাংলাদেশের। ওকে, তাহলে ভেঞ্চার ক্যাপিটাল রিসার্চ ডাটাবেস পিচবুক থেকে প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যানের মতে বাংলাদেশে মোট উদ্যোক্তা শতকরা প্রায় 60 ভাগই নারী। নারী উদ্যোক্তা তৈরির ক্ষেত্রে বিশ্বের অন্যান্য অনেক দেশের তুলনায় এগিয়ে আছে বাংলাদেশ। অ্যাকর্ডিং টু দ্য লেটেস্ট স্ট্যাটিস্টিক্স পাবলিশড ফ্রম দ্য ভেঞ্চার ক্যাপিটাল রিসার্চ ডাটাবেস পিচবুক, Bangladesh is ahead of many other countries in the world in creating women entrepreneurs, and nearly 60% of the total entrepreneurs in Bangladesh are women. ওকে, এই ছিল আজকের ভিডিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, ভালো না লাগলে লাইক করবেন না, ডিসলাইক করবেন। আর কেন ভালো লাগেনি এটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, যাতে আমি আপনাদের সুবিধার্থে সেটা ইমপ্রুভ করতে পারি। ওকে, এই ছিল আজকের ভিডিও। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।